এই যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে দেখা পাচ্ছেন, এগুলি আমাদের সীমাচল মন্দির দর্শনের জন্য করা হয়েছিল। আমরা এখন দর্শন করছি শ্রী ভারালক্ষ্মী নরসিম্মা স্বামী টেম্পল, যেই মন্দিরকে আমরা এক কথায় সীমাচলম মন্দির নামেই জানি। সীমাচলম মন্দির মূলত ভগবান শ্রীবিষ্ণুর মন্দির। এখানে ওনার দুই অবতারের মূর্তি আছে, একটি হলো বরাহ অবতার, আরেকটি হলো নরসিংহ অবতার। যে অবতারে উনি হিরণ্যক্ষ এবং হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। সবার কেমন লাগলো মন্দির দর্শন করে? 120 पूरा 100 होगा 100। সবার কি ভালো লাগলো মন্দির? আর সামনে তোমাদের কেমন লাগলো বলো? আর কত সুন্দর চারিদিকের ভিউটা দেখুন বন্ধুরা, খুব সুন্দর। আমরা পাহাড়ের উপর দিয়ে নামছি এখন। তো বন্ধুরা আমরা সকাল সকাল পৌঁছে গিয়েছি সীমাচলমে। তো মোটামুটি ওই ভোর 5টার আগে, মানে ওই 4:30টার দিকে আমরা এই সীমাচলে এসে পৌঁছেছি। তো আর মোটামুটি সব ব্যাগ ফ্যাগ গুছিয়ে ঘরে আস্তে আস্তে, মানে যেখানে আমাদের একটা ঘর নেওয়া হয়েছে, তো ওখানে আস্তে আস্তে মোটামুটি অনেকটা টাইম হয়ে গেছে। তো এখন বাজে আপনার প্রায় 6টা। তো এখন আমরা যাচ্ছি যেখানে আমাদের ওই মোটামুটি কমপ্লেক্স টাইপের ঘর আছে, যদিও মোটামুটি ভাড়া অনেক বলছে। আর কত কি ভাড়া নিলে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। তো তার জন্য কি করতে হবে, ভিডিওটা দেখতে হবে। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ব্যাগগুলো সব তো পাঠিয়ে দিয়েছি। আর আমরা এখন যাচ্ছি যেখানে আমাদের ঘর নেওয়া হয়েছে, সেখানে আমরা যাচ্ছি। তো চলুন বন্ধুরা, কেমন কি ঘর নেওয়া হয়েছে সমস্ত কিছু আমাদের সঙ্গে দেখাবো। আর হ্যাঁ, আমরা ঘরের সামনে চলে এসেছি। এই যে আছে এখানে আমাদের ঘরটা নেওয়া হয়েছে, এই যে ফাংশন হল। ঠিক আছে বন্ধুরা, এই উপরে ফাংশন হলটা নেওয়া হয়েছে। তো চলুন ভিতরে গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা এখন মোটামুটি চা হয়ে গেছে। তো চা টিফিন খেয়ে এখান থেকে আবার আমাদের অমায়িকা আবার ময়দা মাখছে, তাই তো অমায়িকা? কি টিফিন হবে? আচ্ছা। তো এদিকে আর আমাদের ওপারে তাপসদা তো আলু কাটা আরম্ভ করে দিয়েছে। আর এইদিকে আমাদের অপুদা মানে চা ঢেলে নিয়েছে। এবার মোটামুটি কন্টেনারে চা রয়েছে। আর জেঠু আছে, জেঠু এর দিকে তোমার বিস্কুটের কি গামছা তো হেভি করে নিয়েছে, দেখা যাচ্ছে ওপরে যেতে হবে। হ্যাঁ মোটামুটি চা হয়ে গেছে বন্ধুরা, কারণ আমাদের সাইড সিনে বার হতে হবে। তো বন্ধুরা আমাদের যেখানে হল নেওয়া হয়েছিল সেখানে চলে এসেছি। আর মোটামুটি চাটা খাওয়া হলো, চা বিস্কুট হলো। আর এই মোটামুটি একটা হল নেওয়া হয়েছে, আর ওই সাইডে একটা রুম নেওয়া হয়েছে, আর এই সাইডে একটা রুম নেওয়া হয়েছে। মোটামুটি দুটো রুম আর এই হলটা নেওয়া হয়েছে। আর আমরা তো এখন বসে আছি সবাই মিলে। তো যাই হোক সমীরকা, এখানে তো আমরা ঢুকলাম। এবার আমরা কিছুক্ষণের মধ্যে আমরা সব মন্দির দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো সবকিছু আপনাদেরকে জানাতে থাকবো। তো আমরা এখন এখানে বসে আছি সবাই মিলে, একটুকু সবাই এক জায়গায় আছি, তাই তো? হ্যাঁ, আমরা এখন হিরণ্যকশিপুরের রাজত্বে এসেছি। হিরণ্যকশিপুরের রাজত্বে এসেছি এবং হিরণ্যকশিপুরের মন্দির বা রাজবাড়ি টাড়ি সব আমরা দেখতে পারবো। আর এই টিফিন চান খাওয়ার জন্য চান আমাদের হয়ে গেছে, টিফিন তৈরি হচ্ছে। টিফিন খেয়ে আমরা গাড়ি এসে যাবে, গাড়ি করে বেরিয়ে যাবো, সাইড সিনে বেরোবো। হ্যাঁ, সাইড সিনে বেরিয়ে যাবো। তো তোমরা কিছু বলবে, বলো। হ্যাঁ, তোমাদের কিরকম লাগছে বলো। হ্যাঁ এবং গাড়ি ভাড়াটা একটু বেশি পড়ে যাচ্ছে, একজনের 300 টাকা। যাই হোক, ওটা তো হবে, আমাদের দু টাইম করাবে। ভাড়া নিয়ে সমস্ত কিছু আমি বলবো, ঠিক আছে? ভিডিওতে যারা আগামী দিনে আসবেন তাদের অনেকটা সুবিধা হবে, ঠিক আছে বন্ধুরা? এই ঘরটা ভালো, আমরা ঘর পেয়েছি 5 দিন ঘর আছে। আর আমাদের না ওই বিষয়ে বলে লাভ নেই, ও তো ঠিক আছে, ও দেখিয়ে দিয়েছি। তো আমরা যে হিরণ্যকশিপুর রাজ্যে এসেছি, এর সমস্ত ইতিহাস সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরবো, ঠিক আছে? তো তার জন্য কি করতে হবে? তার জন্য আমাদের ওই মন্দিরে যেতে হবে। তার সাথে যারা স্ক্রিনের অধিকার আছে তাদের কি করতে হবে? তাদের ভিডিওটা তো দেখতে হবে। না দেখলে তারা কিভাবে বুঝতে হবে, তাই তো? তো ঠিক আছে বন্ধুরা, আগে আগে দেখতে থাকুন।
এই যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে দেখা পাচ্ছেন, এগুলি আমাদের সীমাচল মন্দির দর্শনের জন্য করা হয়েছিল। আর দেখাই পাচ্ছেন আমাদের পাশের সমস্ত লোকজনেরাও এখানে দাঁড়িয়ে রয়েছে, কেউ বা গাড়িতে উঠছেন, দেখাই পাচ্ছেন আপনারা। ঘড়ির কাঁটায় তখন বাজে সকাল 9:27। আর সকালের জলখাবার খাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি সীমাচলম মন্দির দর্শনের উদ্দেশ্যে। আর পাহাড়ি রাস্তা দিয়ে আমাদের গাড়ি এখন চলছে, আর হনুমানজির মূর্তি আপনারা দেখাই পাচ্ছেন। আর আঁকাবাঁকা পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি সীমাচলম মন্দির দর্শনের উদ্দেশ্যে। কত সুন্দর রাস্তা দিয়ে আমাদের গাড়ি এখন চলছে। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি সীমাচল মন্দিরের উদ্দেশ্যে। আর আমরা এখন একটা গাড়িতে করে সব চাপাচুপি করে 10 জন করে বসার জায়গা, কিন্তু আমরা 11 জন বসতে পড়েছি। তো আমাদের আরো মোটামুটি 6টা থেকে 7টা গাড়ি যাচ্ছে, আমরাও যাচ্ছি। তো আমাদের প্রথম দর্শনীয় জায়গা হচ্ছে সীমাচল মন্দির, আমরা যাব। তো আমরা এখন সবাই রয়েছি দেখা পাচ্ছেন, আর সামনেও রয়েছে। তো এই পিসিও বসে পড়েছে, ওনারা সামনে 2 জন আছে, আমরাও রয়েছি। সবাই এখন মন্দির দর্শন করতে যাচ্ছি। আর এখন পাহাড়ের উপর আমরা উঠছি এখন। আর আমাদের যে ভাড়াটা পড়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো কম বেশি করে। আর তাছাড়া আমাদের দুবার, আমরা একবার ঘুরবো না, আমরা একই গাড়িতে করে আমরা প্রথমে কিছু মন্দির দর্শন করে আসব, তারপরে বিকালে খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়া করে আবার বিকালে আবার দর্শন করতে বার হবো। কি তাই তো? হ্যাঁ হ্যাঁ, বলো তোমাদের কেমন লাগছে? পাহাড়ে তো উঠছি আমরা। ভালো লাগছে, মজা হচ্ছে। তো যেন আসতে পারি, প্রতি বছর আসতে পারি যেন। তো আমরা এখন পাহাড় দিয়ে উঠছি, দেখা পাচ্ছেন বন্ধুরা, সেটা তাই তো। তো আমরা এখন উঠছি, দেখা পাচ্ছেন পাহাড়ের উপরে। গাড়িওয়ালা নামা নিয়েছে বাবা। বন্ধুরা, এই পার্কিং এ আমাদের নামিয়ে দেওয়া হয়েছে। আর আমরা এই 4 চাকা গাড়িতে করে এসেছি পাহাড়ের উপর সীমাচলম মন্দির বা যেসব সাইড সিনের জায়গাগুলো রয়েছে ওগুলো দর্শন করতে। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমরা যে মেন গেটের দিকে যাচ্ছি, এইটাই হচ্ছে আপনাদের মেন গেট, যেখান থেকে আপনাদের সীমাচলম মন্দিরের দিকে প্রবেশের পথ, এন্ট্রি পয়েন্ট। ঠিক আছে বন্ধুরা। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, চলুন গিয়ে দেখাচ্ছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে পাই আপনার 9:45 হতে যায়। আর আমরা চলে এসেছি সীমাচলম মন্দির দর্শনের উদ্দেশ্যে। সীমাচলম মন্দির নিয়ে আপনাদেরকে অনেক কিছু তথ্য আমি দিতে থাকবো। তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এখান থেকে আপনারা যারা মোবাইল টোবাইল আনবেন, এগুলো তো এলাও নয়, ঠিক আছে বন্ধুরা। তো সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বন্ধুরা আপনাদের যেখান থেকে সীমাচল মন্দিরে এন্ট্রি করতে হবে, মানে প্রবেশের পথ। আর এখান থেকে আপনারা দেখা পাবেন যে এইসব কাউন্টারগুলো আছে, এখানে বা আপনাদের ব্যাগ আনলে ব্যাগ রাখতে পারেন, বা যেসব এন্ট্রি মানে প্রবেশ নিষেধ, যেমন আপনাদের মোবাইল বলুন বা আপনাদের যত মানে বড় সড়ো ব্যাগ বলুন, এগুলো তো অ্যালাউ নয়, সেগুলো আপনাদেরকে এখানে রাখতে হবে। আর এই দিক থেকে মন্দিরে প্রবেশ করতে হবে। আরেকটা বন্ধুরা, এখানে তো ভিআইপির ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। আপনারা ফ্রি দর্শন রয়েছে সামনের দিকে, এদিকে ফ্রি দর্শন রয়েছে। আর এদিকে গেলে, সামনের দিকে গেলে আপনাদের মানে 100 টাকা করে ভিআইপি দর্শন হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। এখান থেকে আছে আপনাদের ওয়েতে দর্শন, ভিআইপি দর্শনের ব্যবস্থা রয়েছে। তো চলুন বন্ধুরা, আগে যাই মন্দিরটা দর্শন করি। দর্শন করার পরে আমি আবার আপনাদের সঙ্গে দেখা মানে কথা বলবো। আরেকটা কথা বন্ধুরা, আমাদের পাশের লোক সমস্ত সবাইকে ভেতরে প্রবেশ করিয়ে দিয়েছি, তো ওনারা দর্শন করছেন। আর সেই টাইমে আমি একটু পরেই ঢুকবো। তো দেখি কতদূর মানে কি দর্শন আমরা আপনাদের করাতে পারি। তো মোটামুটি আমরা এখন রয়েছি সীমাচলম মন্দিরে। প্রচন্ড সুন্দর একটা মানে পাহাড়ের উপরের খুব একটা সুন্দর পরিবেশ যেহেতু, আর চারিদিকে পাহাড়গুলো দেখলে আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। চারিদিকের ভিউটা না প্রচন্ড সুন্দর লাগছে। আর এখানে গরম বলতে গরম অতটা পরিমাণে নেই, এখানে খুবই সুন্দর একটা জায়গা। তো চলুন বন্ধুরা যাই, গিয়ে পিছনে তো আমি যেতেই হবে। তো যাই, গিয়ে দর্শনটা করি, গিয়ে আপনাদের সঙ্গে আবার আমি কথা বলবো। আমরা এখন দর্শন করছি শ্রী ভারালক্ষ্মী নরসিম্মা স্বামী টেম্পল, যেই মন্দিরকে আমরা এক কথায় সীমাচলম মন্দির নামেই জানি। সীমাচলম মন্দির মূলত ভগবান শ্রীবিষ্ণুর মন্দির। এখানে ওনার 2 অবতারের মূর্তি আছে, একটি হলো বরাহ অবতার, আর একটি হলো নরসিংহ অবতার। যে অবতারে উনি হিরণ্যক্ষ এবং হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। ভক্ত প্রহ্লাদের অনুরোধেই ভগবান শ্রীবিষ্ণু নরসিংহ ও বরাহ অবতার রূপে এখানে দর্শন দেন তাকে, এবং ভক্ত প্রহ্লাদ কিন্তু এখানেই
মন্দির নির্মাণ করে তার 2 মূর্তি এই মন্দিরে স্থাপন করেন। এই মন্দির খোলার সময় সকাল 6টা ও বন্ধ হয়ে যায় সন্ধ্যা 6টার সময়। এই মন্দিরে 3 রকমের লাইন আছে, ভি লাইন, 100 টাকার লাইন এবং 300 টাকার ভিআইপি লাইন। আমরা যেহেতু বেলার দিকে মন্দির দর্শন করেছি তাই বলবো আমাদের বেশি সময় লাগেনি মন্দির দর্শনে। তো বন্ধুরা, আমাদের প্রায় খুব ভালোভাবেই মন্দির দর্শন হয়ে গেল। তো আমরা তো সীমাচলম মন্দির দর্শন করলাম। তো এখানে ভগবান বিষ্ণুর 4র্থ অবতার নরসিংহ অবতার এই প্রচন্ড সুন্দর একটা মূর্তি রয়েছে, আর এখানে বরাহ অবতারেরও মূর্তি রয়েছে। তো খুবই সুন্দরভাবে দর্শন হলো আমাদের, আর আমরা দর্শন করে এখন বেরিয়ে গিয়েছি। খুবই সুন্দর একটা জায়গা, মানে সত্যি বন্ধুরা খুব ভালো লাগলো এখানে এসে। আর যেহেতু আরেকটু এইখানকার ঘটনাটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখন চলে এসেছি, বা আমাদের বাসের লোকজনকে নিয়ে এখন আমরা চলে এসেছি হিরণ্যকশিপুর রাজ্যে। তো হিরণ্যকশিপু আর হিরণ্যকশ ছিলেন 2 ভাই, আর হিরণ্যকশিপুরের ছেলে ছিলেন প্রহ্লাদ। তো সেই প্রহ্লাদ ভগবান বিষ্ণুর খুব বড় ভক্ত ছিলেন। তো এটা হিরণ্যকশিপুর মানে মানতে পারতেন না, তাই জন্য করে হিরণ্যকশিপু তার নিজেরই ছেলেকে মারার জন্য সবসময় পরিকল্পনা করতেন, আর প্রত্যেকবারই ভগবান কোনো না কোনো মতে এনাকে বাঁচিয়ে নিতেন। তো তখনকার সময় তো এইবার কি হলো, তো যখন আর কিছু করা যাচ্ছে তখন ভগবানের 4র্থ অবতার নরসিংহ অবতার এসে হিরণ্যকশিপুরকে বধ করলেন। এবং এই যে হিরণ্যকশিপু সীমাচলম রাজ্য, এই সমস্ত দায়িত্বভার নেন প্রহ্লাদ। তো আশা করি বন্ধুরা কতটা কি বোঝাতে পারলাম সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু যতটা পেরেছি বোঝানোর চেষ্টা করেছি। আর এখানকার পরিবেশ খুবই সুন্দর বন্ধুরা, আর প্রচন্ড পরিষ্কার জায়গা। চারিদিকে যদি আমি আপনাদেরকে দেখাই, প্রচন্ড পরিষ্কার জায়গা। আর একদম আমি দেখিয়েছিলাম যে ওই দিকটা, ঠিক আছে বন্ধুরা, যেটা এন্ট্রি পয়েন্ট রয়েছে ওদিক থেকে সবাই মানে প্রবেশ করছেন। আর এই হয়েছে আপনার সীমাচলম মন্দির। খুবই সুন্দর একটা জায়গা আমরা দর্শন করলাম। সামনের দিকে যে গেটটি দেখা পাচ্ছেন আপনারা, এই গেট দিয়ে আমরা সীমাচলম মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলাম। আর সামনে দেখা পাচ্ছেন এই যে গেট, এই গেট দিয়েই আমরা বাইরে বেরিয়েছিলাম মন্দির দর্শন করে। তো বন্ধুরা এখন ঘড়ির ঘাড়ে বাজে প্রায় আমরা 10:30 বাজতে যায়। আমাদের মানে বাসের লোক প্রায় অনেকেই সীমাচলম মন্দির দর্শন করে বেরিয়ে এসছেন। তো সবাই তো এসছে, সকলের কাছে থেকে কম বেশি করে জানবো এই মন্দির দর্শন করে কেমন লাগছে। ভালো লেগেছে, খুব ভালো বলো। লেগেছে। বলো। ভালো লেগেছে, খুব ভালো। আচ্ছা, মন্দিরের ভেতর কি দেখা পেলে, কিসের বিগ্রহ দেখা পেলে? নরসিংহ রূপ, হ্যাঁ, নরসিংহ রূপটাই মেন, কেননা এটা হিরণ্যকশিপুরের রাজত্ব। মানে হিরণ্যকশিপুর হচ্ছে কি প্রহ্লাদের বাবা, বুঝতে পেরেছেন? হ্যাঁ সেই উদ্দেশ্যে প্রহ্লাদের উপর, তো প্রহ্লাদ ছিল হ্যাঁ সাধনার মানে একটা ধার্মিক লোক, কিন্তু হিরণ্যকশিপু হচ্ছে কি ভগবানের বিরোধী ছিল। হ্যাঁ যার ফলে তিনি তার ছেলেকে অনেক চেষ্টা করেছেন হ্যাঁ মারাজ। তার জন্য অনেক রকম, সেটা আপনারা কিছু কিছু জানেন। তা এবারে সেই জন্যে ভগবান প্রহ্লাদকে রক্ষা করার জন্যে হিরণ্যকশিপুরের যে হাঁটুর উপরে রেখে তার মুখ দিয়ে চিরিয়ে বুক চিরে তাকে হত্যা করার মানে প্রস্তুতি নিয়েছিল, সেই দৃশ্যটা এখানে দেখা গেল। এবং সবাইকে ভালো লেগেছে তো? তো সবাই মোটামুটি আছেন, দেখা পাচ্ছেন বন্ধুরা, অনেকেই আসছে। তোমরা মন্দির দর্শন করেছো, কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে তো? ভাই অনেক সমস্ত লোক চলে এসছে। এবার আমরা চলে যাবো আমাদের গাড়ির কাছে। তো গাড়ির কাছে গেলে গাড়ি তবেই ছাড়া হবে। তো যাই বন্ধুরা, চলুন গাড়ির কাছে যাই। আর কেউ কিছু বলবে? কেউ কিছু বলবে? কেউ কিছু বলবে না? বলবে কিছু? কেমন লাগলো বলো, কেমন লেগেছে? হ্যাঁ বলো, সবাই আসছে, ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, চলুন। আমরা এই বই পড়েছি, এখন আমরা দেখতে আশ্চর্য একটা হিরণ্যকশিপুর রাজত্বে আমরা এসেছি। বই আমরা সত্যি সত্যি এইদিকে চলো। সবার কেমন লাগলো মন্দির দর্শন করে?
তো চলুন বন্ধুরা গাড়িতে যাই, আবার আপনাদের সঙ্গে কথা হবে। জয় তাই। বন্ধুরা আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, এখন আমরা যাব আমাদের গাড়ির মানে যেখানে আমাদের গাড়িগুলো আছে ওই পার্কিং এতে যাচ্ছি। আর বন্ধুরা কি বলুন তো, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই দক্ষিণ ভারতের ব্যাপারটা বলি একটু, এখানকার লোকেরাই বেশি আছে, তেলুগু ভাষী লোকই বেশি আছে, অন্ধ্রপ্রদেশের লোক। এখানে একটাই অসুবিধা, সেটা হচ্ছে ভাষার। আমরা হিন্দি বলি আর যাই বলি, হিন্দি তো আমাদের বাঙালিরা খুব একটা জানে না বন্ধুরা, আর হিন্দিও এখানে নিতে চায় না। আমরা যেটা সমস্যার সম্মুখীন হচ্ছে এখানে এসে, আমাদের তো আর মানে এই তেলেগু তামিলের ব্যাপারটা জানি, তেলেগু জানি না আমরা, আমাদের তো বাংলা ভাষী লোক জোর হিন্দিটা বলতে পারি। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে কি বলুন তো বন্ধুরা, এখানে বেশিরভাগ আমরা তেলেগু ভাষী লোক, আর তেলেগু তো আমাদের খুব একটা আসে না। তো যাই হোক, একটু ম্যানেজ করতে হচ্ছে সবকিছুকে নিয়ে। তো চলুন বন্ধুরা গাড়িতে উঠে পড়ি, গাড়িতে উঠে পড়ে আপনাদের সঙ্গে কথা বলবো। ঠিক আছে বন্ধুরা, বাই। তো বন্ধুরা আমরা সবাই মন্দির দর্শন হয়ে গেলে এখন আমরা চলে যাব আমাদের যেখানে ঘর আছে ওখানে যাব। ওখানে গিয়ে আবার খাওয়া দাওয়া করার পর আবার এই গাড়িতে করেই আবার আমরা সাইড সিনে বার হবো। তো 2 টাইম হবে আমাদের, সবাই আমরা দর্শন করে চলে যাচ্ছি। তো সীমাচলম মন্দির আমরা দর্শন করলাম। তো সবার কি ভালো লাগলো মন্দির? আর সামনে তোমাদের কেমন লাগলো বলো? আর কত সুন্দর চারিদিকের ভিউটা দেখুন বন্ধুরা, খুব সুন্দর। আমরা পাহাড়ের উপর দিয়ে নামছি এখন, তাই তো ভালো লাগলো। তো তো তোমাদের কেমন লাগলো? আরে তোমার গল্প বাড়ি গিয়ে হইবে কই, এবারে দেখো কেমন লাগলো। আর তোমাদের কেমন লাগলো বলো, বলো তোমাদের বলো। তো বন্ধুরা চলো নিচে নামি, নিচে নেমে আবার কথা বলবো। ये पूरा लेंगे कितना होगा? 120? 120 पूरा? 100 होगा? 100? हाँ নেবে 100 টাকা সব, এইগুলো সব 100 টাকা। हाँ पक्का वाला ना पूरा सब एक 100। তো এখানে এগুলো কি বলে যায় না, কিন্তু আতার মতোই দেখতে। তো আমরা যখন পশ্চিম ভারত গিয়েছিলাম তখন গুজরাটে বা রাজস্থানে অনেক এরকম বড় বড় গামলিতে করে মোটামুটি আপনার 20 পিসের উপর নিয়ে বসে থাকে, ওখানে আপনার 100 টাকা করে দিয়ে দেয়। কিন্তু এখানে 10টা করে আছে, বলছে যে 100 টাকা দিতে হবে। মানে ঠিক এখানে ভাষাটা নিতে পারে না বন্ধুরা। কি বলুন তো, এখানে আমরা হিন্দিতে বলছি, ওনারা হিন্দি খুব একটা যায় না, ইংলিশে বলতে হচ্ছে। তো যাই হোক, শেষ পর্যন্ত নিতে পারলাম না, চিল্লাচিল্লি করছে বলে আমরা চলে এলাম, আর ভাষাও বুঝতে পারছে না। তো এখন আমরা নামছি নিচের দিকে। তো পাহাড়ের উপরেই আমরা আছি, আমাদের সব কটা গাড়ি বেরিয়ে গেছে। তো মোটামুটি সবাই যাচ্ছি, আমরা লাস্ট আছি এখন, তাই তো। তো বন্ধুরা আমরা সবাই মন্দির দর্শন করে তো চলে এলাম, আমাদের যেখানে রান্না হচ্ছে আমি এখন সেখানে রয়েছি। আর বন্ধুরা খুব ভালোভাবে আমরা দর্শন করলাম, আমাদের প্যাসেঞ্জারদের খুব সীমাচলম মন্দিরে গিয়ে খুব ভালো লেগেছে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে পায় আপনার 11টা 5, আর আমাদের মোটামুটি 2টোর দিকে আমাদের আবার খাওয়া দাওয়া, 2টো 2:30টার দিকে খাওয়া দাওয়া করে আবার বার হয়ে যাব। যেসব সাইট সিনগুলো বাকি রয়েছে ওগুলো দর্শন করব। তো মোটামুটি একটু তাড়াতাড়ি করতে হবে যেহেতু, তো খুব ভালোভাবে হলো। এবার যে দর্শনীয় জায়গাগুলো বাকি রয়েছে ওগুলো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, তারপর আমরা আবার বেরোবো। ঠিক আছে? তো বলো রাজুদা, কেমন হলো ঘোরাঘুরি? ভালো হলো তো সবাইকে নিয়ে? তো ঠিক আছে বন্ধুরা, সবাই দর্শন খুব ভালোভাবেই হলো। আর তো বন্ধুরা, এই যে সীমাচলমের ভিডিও আপনারা দেখে অনেকটাই মানে সামান্য কিছু হলেও আপনারা একটু
মানে এখানকার বিষয় সম্পর্কে একটু জানতে পারবেন। আর আশা করি সবাইকে নিয়ে একটা ভিডিও খুব ভালোভাবেই এক জায়গায় নিয়ে ভিডিওটা করেছি, আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে। তো বন্ধুরা, এই সীমাচলের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সীমাচলে একটা পর্ব আসবে, মানে আজকে তো শুধু সীমাচলের মন্দির দর্শন করলাম, সেই ভিডিওটা আপনারা দেখেছেন। আর পরবর্তী ভিডিও আপনারা দেখা পাবেন এর পরের ভিডিওটা দেখা পাবেন, মানে সীমাচলের দ্বিতীয় ভিডিও। আমরা তো দুপুরে খাওয়া দাওয়া করে বার হবো। তো ঠিক আছে বন্ধুরা, আর এখন আমাদের ওইদিকে রান্না টান্না হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন রান্নাঘরের কাছে চলে এসেছি। আর এখানে তো আমার জেঠু রয়েছে, এখন কি কি রান্না হচ্ছে এখন জেঠুর থেকে জানবো। বলো জেঠু, দুপুরে আজকে আমাদের কি কি রান্না হচ্ছে? দুপুরে উচ্ছে আলু ভাজা, আচ্ছা, মাছের আলু ঝোল আর ডাল আর ভাত। আর ভাত। আর মোটামুটি এখানে আছে তোমার উচ্ছে আর আলু। সাধুদের জন্য, আর যারা বৈষ্ণব, হ্যাঁ বন্যাদের জন্য আলু ভাতে, পেঁপে ভাতে, উচ্ছে ভাতে আর ডাল সিদ্ধ। আচ্ছা। তো বন্ধুরা বুঝতেই পারছেন, মোটামুটি এখন রান্না প্রায় হয়ে এসছে বললেই চলে। আর এদিকে মাছের তরকারি প্রায় হয়ে গেছে, মাছ ভাজা তোলা রয়েছে। আর ওইদিকে তো আমাদের অমেকা ভাত নামাচ্ছেন এখন। আর এখন ওপরে কি হচ্ছে? এটা এখন হচ্ছে ডাল তৈরি হচ্ছে। ডালটা করছো? ডাল করছি। আচ্ছা, এই ডাল করছে। আর এদিকে উচ্ছে আলু মাখা রয়েছে হলুদ দিয়ে, তো ভাজা হয়ে যাবে। তো মোটামুটি ঘন্টাখানেক এখন তো টাইম লাগবে। তো বন্ধুরা, এই সীমাচলের ভিডিও আমি এখানে শেষ করছি। আর একটা সীমাচলের ভিডিও আসবে, দ্বিতীয় পার্ট ভিডিও আসবে। তো তার জন্য কি করতে হবে বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকতে হবে। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।